কিছুদিন পূর্ব যারা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করত, মন্দিরের বিরুদ্ধে ওয়াজ করত, পূজার বিরুদ্ধে ওয়াজ করত, আজকে দেখেন তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করত, তাদের কাছে এখন এই ওয়াজ আর শোনা যায়। তাইলে বোঝা গেল তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ গুলা হবে চাকচিক্য। কথা বলেন ঠিক কিনা? মসজিদ চাকচিক্য আছে না নাই? কিন্তু হুজুর বলেন যে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদের ভিতরে হেদায়েত থাকবে, মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না, মসজিদের ভিতরে নামাজ পড়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আফি রায়াতি, অন্য রায়াতের ভিতরে আসছে মুসল্লি পাওয়া গেল, ইমানদার মুসল্লি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদ আছে মুসল্লি ভর্তি, মুসল্লি ভর্তি, মসজিদ ভর্তি মুসল্লি হয়, কিন্তু ইমানদার তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ইমামের ইমান আছে না মুসল্লির ইমাম আছে, না ইমাম আকীদা বুঝে না মুসল্লি আকীদা বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হুজুর এজন্যই ১৫০০ বছর আগে ওয়াজ করে দিয়েছে। কিতাব আমাদের সামনে আছে, হুজুর বাইহাকি শরীফের ভিতরে হাদিস খানা রওয়ায়াত করেছে। আমার ভাইয়ারা, হুজুর বলেছেন যে মসজিদ থাকবে সুসজ্জিত, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, মানুষের মধ্যে হেদায়েত থাকবে না। আল্লাহর হাবিব এরপরে সামনে বলেন মিনাল হুদা উলামা উহুম শাররু মান তাহতাল আদিমিস সামাই, আল্লাহর জমিনের নিচে সবচাইতে বেশি, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর আসমানের নিচে সবচাইতে বেশি নিকৃষ্ট হবে একদল উলামা। পড়েন না নাউজুবিল্লাহ? এখন এদেরকে দেখা যায় কি যায় না? ওই নিকৃষ্ট উলামা তারা যারা মন্দিরের মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ইসলামী শাসন কায়েম করলে আল্লাহর হাবিবের জামানায় মূর্তি পূজায় ঘেরাও ছিল। হুজুর কখনো মন্দিরের ধারে কাছে যায়? আমাদের আদর্শ হচ্ছে আমরা মূর্তি ভাঙতে চাই না, কিন্তু আমাদের আদর্শ ছিল মূর্তি ভাঙার আদর্শ। আমরা হাত দিয়ে মূর্তি ভাঙি নাই। আমরা তো ইব্রাহিমকে আমাদের পিতা বলে দাবি করি, ইব্রাহিম তো মন্দিরে গিয়ে পূজা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কঠিন পরিস্থিতি অবলম্বন করেছে। কিছুদিন পূর্ব যারা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করত, মন্দিরের বিরুদ্ধে ওয়াজ করত, পূজার বিরুদ্ধে ওয়াজ করত, আজকে দেখেন তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করত, তাদের কাছে এখন এই ওয়াজ আর শোনা যায়। তাইলে বোঝা গেল তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এক মুখে দুই কথা বলার নামই হচ্ছে মুনাফিক। সকালে একটা বলবে, বিকালে আরেকটা বলার নাম কি? এটা কি আমাদের কথা না আল্লাহর হাবিব বলে গিয়েছে? আমার ভাইয়েরা, হুজুর বলেছে যে আসমানের নিচে সবচাইতে বেশি নিকৃষ্ট হবে ওই উলামারা। কারণ নবী জানে যে তারা টুপি মাথায় দিয়ে মন্দিরের ভিতরে গিয়ে গীতা পাঠ করবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পূজা শুরু করবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন যে তাদের কাছ থেকে ফিতনা শুরু হবে, আবার তাদের মাঝে গিয়েই শেষ হবে। হুজুর বলে যে তারাই ফিতনার উদ্ভাবন করবে। একবার বলবে মন্দিরে গেলে শিরিক হয়, আবার তারাই মন্দিরে চলে যাবে। একবার বলবে প্রসাদ ভক্ষণ করলে নাজায়েজ হয়, শিরিক হয়, আবার তারাই প্রসাদ ভক্ষণ করবে। হুজুর এভাবে বলেন যে তাদের কাছ থেকে ফিতনা বের হবে, আবার তাদের মধ্যেই ফিতনাটা ছড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই সমস্ত আলেম থেকে ইমান হেফাজতের দরকার আছে না নাই?